নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রামের মেয়ে। আর এখন আমি মুর্শিদাবাদ জেলারই ছোট্ট একটা শহরের বউ। তো যাই হোক, এটা আমার প্রথম ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজ আমি সারাদিন কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। জানো তো বন্ধুরা, আমি না অনেক চেষ্টা করেছি নিজের সাথে কম্প্রোমাইজ করার, কিন্তু আমি পারিনি। কেননা আমাদের জীবনে অনেক অনেক প্রবলেম থাকে, যেগুলো আমাদের হাতের বাইরে থাকে সলভ করার জন্য। তো সেই রকমই আমারও জীবনে অনেক কাহিনী আছে, অনেক ওঠানামা আছে, অনেক ভালো লাগা মন্দ লাগা আছে, সব মিলিয়েই তো জীবন। যাই হোক, আমিও কম্প্রোমাইজ করেই চলছি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আমার জীবনের কাহিনী, আমার জীবনের গল্প সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর আমার এই প্রথম ভিডিওটি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের কিছু গল্প। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি সকালবেলায় স্নান টান সেরে মুখে ক্রিম দিয়ে সিঁদুর পরে চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণামটা সেরে চলে এসেছি রান্নাঘরে। আমাদের এখানে জানো তো, সকালবেলায় জলখাবারে সবাই মুড়ি তরকারি খায়, সেই জন্য এক এক দিন এক এক রকম তরকারি করতে হয়। কোনো দিন ডাল সেদ্ধ বা মটরের ঘুগনি এইসব হয়। তো আজকে আমি ছোলার ডাল সেদ্ধ করব। সেই জন্য ছোলার ডাল নিয়ে আমি ভালো করে ধুয়ে প্রেসারে চাপিয়ে দিয়ে চলে এলাম ছাদে আমার তুলসী তলা আছে। তো তুলসী তলাকে আমি তুলসী গাছে জল টল দিয়ে সূর্যদেবকেও জল দিয়ে প্রণামটা সেরে নিলাম। প্রণামটা সেরে সমস্ত গাছের ফুলগুলো আমি এক এক করে তুলে নেওয়ার পরে আমি দেখো, এই লাল ফুলটা কি সুন্দর না? তো এক এক করে সব ফুলগুলো আমি গাছে তুলে নিচ্ছি, সাথে তুলসী পাতাও তুলবো, অনেক তুলসী গাছও আছে। বন্ধুরা চলো সমস্ত ফুল তুলে নিই। আর আমাদের জীবনে জানো তো, ওঠাপড়া তো নেমেই আছে, মানে লেগেই আছে। আমাদের জীবন কখনো ভালো চলে, কখনো মন্দ চলে। তো সংসার জীবনটা অতটা সহজ নয়, সেটা আমি বিয়ের পর বুঝেছি। মা বাবার কাছে থাকা এক আলাদা জীবন, আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে একটা আলাদা জীবন কাটানো, সম্পূর্ণই একটা আলাদা জীবন। তো সমস্ত দায়িত্ব কর্তব্য এগুলো যেন একটু বেশিই বেড়ে যায়। আর তারপরে সবারই মন জুগিয়ে চলা, এটাও একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। যে সব জীবনে কিছু কিছু মানুষও আছে যারা একটুতেই খুঁত ধরতে পারে। তোমার জীবনে যাই হয়ে যাক, কিন্তু বিপরীত মানুষটাই কিন্তু প্রায়োরিটিটা একটু বেশিই দিতে হয়, শ্বশুর বাড়িতে বিশেষ করে। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। এবার দেখো, নিচে সমস্ত ফুল তুলে নিচে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ফুলগুলোকে আমি ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি আজকে শ্যাম্পু করেছি, তো চুলটাকেও ভালো করে ঝেড়ে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ানোর পর এবার আমি চলে যাব রান্নাঘরে সকলের মুড়িটা রেডি করে নেব। আমার বরের মুড়িটা রেডি করে নিলাম, আর ছেলেরও মুড়িটা রেডি করে নিলাম। আর আমিও এবার মুড়িটা রেডি করে খেতে বসবো। তো মুড়িটা আমার খাওয়া দেখো, মুড়ি খাচ্ছি। এখানে আমার মুড়ি, ছোলার ডাল সেদ্ধ আর একটু চানাচুর নিয়েছি। চানাচুর না নিলে না ভালো লাগে না, শুধু ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। আমি না মুড়ি খেতে পছন্দই করি না, তবুও খেতে হয়, কিছু করার নেই। যাই হোক দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো, বর নিয়ে চলে এসেছে কত বড় একটা কচুর ডাঁটা। এই কচুর ডাঁটাটা আজকে আর রান্না করব না, কেননা আজকে দেখো আমার এই ঝুড়িতে যত শাক দেখছো, এগুলো আমার সব ছাদের থেকেই তুলেছি। আমার ছাদেই হয়েছিল, ছাদে বাগান আছে, তো ছাদের বাগান থেকে আমি 3 রকমের শাক তুলে নিয়ে এসেছি। তো এই শাকটাই আজকে আমি রান্না করব। আর কচুর শাকটা আজকে আর করব না, কালকে করব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো বন্ধুরা, সেই জন্য শাকটাকে আমি প্রথমেই বেছে নিলাম, ভালো করে বেছে তারপরে কেটে ধুয়ে নিলাম, দিয়ে রান্নাটা করে নিলাম। তো যাই হোক, আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেল প্রথম ভিডিও। তো
তো আজকের মতো তোমাদের সাথে গল্প করা আমার কমপ্লিট। তো তোমাদের আজকের এই গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজ তবে আসি, আবারও দেখা হবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।